এইভাবে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক বানালে সেদিন 2 মুঠো চাল বেশিই নেবে। দেখবে সবাই মাছ মাংস ফেলে কচুর শাক দিয়েই ভাত খেয়ে নিচ্ছে। তোমরা এইভাবেই বানাবে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কচুর শাক। এই কচুর শাকটা কিন্তু আমি এইভাবে কাটাই এনেছি। বাড়িতে এনে একটা একটা করে আমি পরিষ্কার ন্যাকড়া দিয়ে 2 পাট ঘষে ঘষে ধুয়ে যে জল ছড়াতে রেখে দিয়েছি। তাহলে এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। কচুর শাকটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। কচুর শাকগুলো আমি ঢাকা দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কচুর শাকটা আমার সেদ্ধ হতে হতে এই ফাঁকে আমি ইলিশ মাছের মুড়োগুলোকে একটু হলুদ আর একটু নুন মাখিয়ে রাখি। এগুলো 10 মিনিট মতন মাখানো থাক। এই দেখো কচু শাকটা আমার সেদ্ধ হয়ে কেমন কমে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। কড়া আমার গরম হয়ে গিয়েছে। খানিকটা সরষের তেল কড়াতে দিয়ে আমি ইলিশ মাছের মুড়োগুলো ভেজে নেব। দিয়ে নিচ্ছি মাছের মুড়োগুলো। ইলিশ মাছের মুড়োগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এই তেলেই আমি দিয়ে নেব একটু কালো জিরে, আর দেব 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা। আমার ছেঁকে রাখা কচুর শাকটা এবার দিয়ে নেব। দিয়ে নেব অল্প করে একটু হলুদ, পরিমাণ মতন নুন। এই সময় আঁচটা কিন্তু তোমরা কম করে নেবে, তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেজে রাখা মুড়োটা দিয়ে নেব। মুড়োগুলোকে কিন্তু এবার আমি ভেঙে ভেঙে দেব, আর দেব একটু বাতাসা। ইলিশ মাছ তো খুব নরম মাছ, তোমরা জানো। দেখো একটু চাপ দিতেই কেমন ভেঙে গুঁড়ো হয়ে গেল, আর আমার কচুর শাকও পুরো তৈরি হয়ে গেল। ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে আমাকে কমেন্ট করে জানিও। সঙ্গে ছোট্ট করে একটু লাইক হবে তো, সঙ্গে শেয়ার করাও চাই। মনে আছে নিশ্চয়ই মুখার্জিস কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।